আনন্দ করার কি আছে? তোমরা কি ভেবেছো আমি অন্ধ? আমি অন্ধ না। আর তোমরা কি ভেবেছিলে আমার অন্ধের সুযোগ নিয়ে তোমরা যা ইচ্ছা তাই করবে আর আমি কিছুই বুঝতে পারবো না? শবনম, তুমি এতটা নোংরা মনের মানুষ, তুমি আমার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলে? তোমাকে কি আমি কম ভালোবাসতাম যে তুমি আমার সঙ্গে এরকম করলে? ভেবে দেখো সেই দিনের কথা। অসীম, তুমি যা করার তাড়াতাড়ি করো। এভাবে আর প্রতিদিন তোমার সঙ্গে দেখা করতে পারছি না। বাড়ি থেকে বিয়ের জন্য খুব চাপ দিচ্ছে। বাবা মায়ের কাছে আমি বোঝা হয়ে গেছি। আমাকে কটা দিন সময় দাও, আমি তোমাকে বিয়ে করে ফেলবো। সে তো আমি বুঝতেই পারছি, কিন্তু প্রতিদিন যখন বিয়ের মানুষ আসে তখন ওদের সামনে আমাকে ঘুমটা দিয়ে বসতে হয়। এভাবে আমার আর মিথ্যে অভিনয় করতে ভালো লাগছে না। শবনম, তুমি এভাবে ভেঙে পড়ো না, আমি তো তোমার পাশে আছি। আবার তোমার কথা যে বাড়িতে বলবো সে সাহস নেই। একবার বলেই তো মার খেয়েছি, কিন্তু আমার ভীষণ ভয় হয় জানো। এত কিছুর পরেও তোমাকে যদি না পাই। তুমি কোনো চিন্তা করো না, পৃথিবীর কোনো শক্তি তোমাকে আর আমাকে আলাদা করতে পারবে না। তোমার কথা যেন সত্যি হয়। এই, আমার আসা অনেকক্ষণ হয়ে গেল, আমাকে বাড়ি যেতে হবে। ঠিক আছে, চলো তাহলে তোমাকে বাড়ির কাছে পৌঁছে দিই। এ কি, ও শবনম না? ও এখনো ওই ছেলেটার সঙ্গে মেলামেশা করছে। ও আজ আসুক বাড়ি, তারপরে ওর মজা দেখাচ্ছি। এই, তুই কোথায় গিয়েছিলি? কেন আব্বা? আমি তো কলেজে গিয়েছিলাম। আবার মিথ্যা কথা বলছিস? তোকে আমি একটু আগে দেখে আসলাম, তুই অসীমের বাইকে চড়ে ঘুরে বেড়াচ্ছিলি, আবার মিথ্যে কথা বলা শিখে নিয়েছিস। মারো, ছুরির মুখে মারো, পটপট করে মারো। বিকরের কথা বললে বিকরের নাম নাই, আর ছেলেদের সাথে রাস্তায় রাস্তায় ভন্ডামো করে বেড়াচ্ছে। আজ থেকে তোর বাড়ির বাইরে বেরোনো বন্ধ, চল ঘরে। আর তোমাকে বলছি, মেয়েকে একটু চোখে চোখে রাখো। আমি বেঁচে থাকতে কোনোদিনও ওই ছেলের সঙ্গে বিয়ে দেব না। যার বাপ মায়ের কোনো ঠিক ঠিকানা নেই, সেই ছেলের সঙ্গে কি বিয়ে দেওয়া যায়? তুমি তাড়াতাড়ি আর বিয়ের ব্যবস্থা করো। ঠিক আছে, আজকেই আমি ঘটকের সঙ্গে কথা বলছি। কি ব্যাপার, সেই যে দেখা করে গেল, তারপর থেকে শবনমের আর খোঁজ খবর নেই। ওর কি কিছু হলো? দুদিন থেকে লক্ষ্য করছি ও কলেজেও আসছে না, আবার ওর ফোনটাও সুইচ অফ। যাই, ওর বাড়িতে গিয়ে একবার দেখি, যা হয় তাই হবে। এ কি, তুমি আমাদের বাড়িতে? হ্যাঁ আমি। শবনম কোথায়? শবনম নেই বাড়িতে। নেই মানে? কোথায় গিয়েছে? নেই মানে নেই, সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে নাকি? হ্যাঁ, আপনি মিথ্যা কথা বলছেন। শবনম, শবনম। অসীম, এরা আমাকে ঘরে বন্দি করে রেখেছে। এরা আমাকে ঘর থেকে বেরোতে দেয় না। তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো।
এই তুই ওকে নিয়ে কোথায় যাচ্ছিস? ছাড় ওর হাত। আমি শাবনামকে ভালোবাসি, শাবনামও আমাকে ভালোবাসে। আমি ওকে বিয়ে করতে চাই। বিয়ে করতে চাস? তোর মতো বেজন্মার সাথে কোন বাবা তার মেয়ের বিয়ে দেবে, যার কোনো জন্মেরই ঠিক নেই? আব্বা, তুমি এসব কি বলছো? চুপ কর তুই। আমি ঠিকই বলছি, তুই নিজেই জিজ্ঞাসা করে দেখ ওর বাবাকে, ওর মাকে, ওর পরিচয় কি। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। অসীম, তোমাকে আমার আব্বা এইভাবে অপমান করে বাড়ি থেকে বের করে দিল। আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। তুমি আমাকে এক্ষুনি এখান থেকে নিয়ে যাও। শাবনাম, রেডি হয়ে থাকো, আমি এখনই তোমাকে নিয়ে পালিয়ে যাব। অসীম, আমরা এখন কোথায় যাব? আমাদের কাছে তো টাকা পয়সা নেই যে আমরা কোথাও গিয়ে থাকবো। টাকা পয়সা নেই তো কি হয়েছে, আমার এই মালাটা বিক্রি করে দিই। মালা বিক্রি করে ক টাকা হবে? এই মালাটা বিক্রি করে যে টাকা হবে সেই টাকা দি কালকে সকালে আমরা বাইরে চলে যাব। দাদা, এই মালাটা বিক্রি করব, নেবেন? মালাটা সোনার তো? হ্যাঁ হ্যাঁ দাদা, একটু বিপদে পড়েছি বলে বিক্রি করব বলছি। ঠিক আছে, 25,000 টাকা দিব। ঠিক আছে, দেন। এই নিন। মালা তো বিক্রি করা হয়ে গেল, চলো রাতারাতি আমরা বেরিয়ে যাই। এই অসীম, তুমি একটু সাইডে এসো। হ্যাঁ স্যার, বলেন। শোনো, তোমার কাজ দেখে আমার খুব ভালো লেগেছে। আর তুমি ছেলে হিসেবেও খুব ভালো। আর তুমি খুব দায়িত্ব নিয়ে কাজ করো। তাই আমি ভাবছি আমার একটা সাইড তোমাকে দায়িত্ব নিয়ে চালাতে হবে। তুমি কি পারবে? হ্যাঁ স্যার, পারবো না কেন? আমি তো এরকম একটা কাজই খুঁজছিলাম। তাহলে ঠিক আছে, কালকে তোমাকে সাইড দেখাতে নিয়ে যাব। আমার কাজটাকে নিজের করে দেখো, ভবিষ্যতে তোমাকে পেছনে তাকাতে হবে না। ঠিক আছে স্যার, কাজ নিয়ে আপনি এত চিন্তা করেন না, পুরো কাজ আমার উপর ছেড়ে দিন। ঠিক আছে, কালকে তোমাকে নতুন সাইড দেখাতে নিয়ে যাব। ঠিক আছে স্যার। শাবনাম, এই নাও তোমার গিফট। শাবনাম, আমি জীবনেও ভাবতে পারিনি তোমাকে এত বড় জিনিস গিফট করব। সেই যে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছি, বিদেশে ঠিকাদারের কাজ করে আজ আমি নতুন বাড়ি, গাড়ি, জমি জায়গা সব করেছি। তুমি আমার পাশে না থাকলে এত কিছু হতো না। তুমি কি যে বলো, সবই উপরওয়ালার ইচ্ছা। সে তো অবশ্যই। এই চলো না, আজকে বাইরে কোথাও ঘুরে আসি। ঠিক আছে, তুমি যখন বলছো, তোমার কথা রাখবো না তাই হয়। আমি ফ্রেশ হয়ে তোমাকে নিয়ে যাচ্ছি। শাবনাম,
আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি তোমাকে খুব ভালোবাসি। ভালোবাসো না ছাই, তুমি আমাকে একটুও ভালোবাসো না। আমি তোমাকে ভালোবাসিনি, আমি তোমাকে ভালোবাসিনি। তবে রে শবনম, ডাক্তারবাবু ডাক্তারবাবু, শবনম কেমন আছে? আমার শবনমের কিছু হয়নি তো? পেশেন্টের অবস্থা খুবই খারাপ, মাথায় প্রচন্ড আঘাত পেয়েছে। উপর আল্লাহ দোয়ায় ওর জ্ঞান ফিরলেও চোখ দুটো অন্ধ হয়ে গেছে। ও আর কোনোদিনও দেখতে পাবে না। না, এ হতে পারে না। আপনি ভুল বলছেন, আপনি ভুল বলছেন। ডাক্তারবাবু, আমার শবনম কি একেবারে দৃষ্টি ফিরে পাবে না? দৃষ্টি ফিরে পেতে পারে কেউ যদি চক্ষু দান করে। ডাক্তারবাবু, আমি দেব আমার শবনমকে চোখ। আমি শবনমের জন্য সব কিছু করতে পারি। দেখুন, আপনি যেটা বলছেন সেটা ভেবেচিন্তে বলুন। আপনি চোখ দান করলে আপনিও তো কোনোদিন দেখতে পাবেন না। যা বলছেন ভেবেচিন্তে বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, আমি ভেবে চিন্তেই বলছি। আমি দেখতে না পেলে কি হবে? আমার চোখ দিয়ে শবনম দেখবে। ও দেখতে পেলে আমার গোটা পৃথিবী দেখা হয়ে যাবে। আমি ওকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। আমি ওকে ছাড়া বাঁচবো না। আপনি তাড়াতাড়ি অপারেশনের ব্যবস্থা করুন। ঠিক আছে, আপনি অফিসে আসুন, সিগনেচার করে ওটিতে ঢোকাচ্ছি। তোমাকে আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসতাম। আমার জীবনের কথা না ভেবে তোমাকে আমি চোখ দান করেছি। আর সেই তুমি আজ আমার সাথে এত বড় বেঈমানি করলে। আমি ভাবতে পারিনি তুমি আমার সঙ্গে এত বড় বেঈমানি করবে। আমাকে সেদিন আমার খালাতো ভাই তোমার ব্যাপারে খারাপ কথা বলেছিল, আমি বিশ্বাস করিনি। তারপর তুমি যখন মুম্বাইয়ে গেলে তখন আমার খালা মারা যায়। মারা যাওয়ার সময় খালার চোখ দুটো আমাকে দান করে গেছে। আর আমি ভাবতেও পারিনি সেই চোখ দিয়ে তোমার এই কুকীর্তি দেখতে হবে। আমার জীবনে সর্বোচ্চ দিয়ে তোমাকে আমি ভালোবেসেছিলাম, আর সেই ভালোবাসার এই প্রতিদান দিলে। অসীম, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা তো তোমাকে করেই দিয়েছি। যেই চোখে দেখেও না দেখার ভান করে তোমাকে আমার সব সম্পদ লিখে দিলাম। আমার ভালোবাসার যখন কোনো মূল্য নেই, তখন তোমার ওই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। অসীম, তুমি আমাকে মেরো না, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমাকে মেরেই বা কি হবে? ভুল তো আমি করেছি, তোমাকে ভালোবেসে। আমার এই মুখ আমি এই পৃথিবীতে আর কাউকে দেখাতে চাই না। থাকো তুমি তোমার ভালোবাসাকে নিয়ে। DT1